ধরলা এবং তিস্তার মধ্যবর্তী আরও অনেকগুলো নদী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দায়ও ভারত সরকারকে নিতে হবে। এই নদীটা খনন করলে আমরা ভাঙনের হাত থেকে রক্ষা পাব। 2011 সালে ভারত বাংলাদেশ অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনা এগ্রিমেন্টের কোনো ধারাই মানছে না উজানের দেশ। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে ঝুলে থাকা তিস্তা চুক্তিও আলোর মুখ দেখেনি। 2014 সাল থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। একদিকে পানির ক্ষেত্রে ভারতের আগ্রাসী নীতি, অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে উজানে খাল খনন ও জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শুধু তিস্তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার পানি সরানোর উদ্যোগ নিয়েছে ধরলারও। নদী গবেষকের মতে তিস্তা ও ধরলার পানি প্রত্যাহার করা হলে উত্তরের অন্তত অর্ধ শতাধিক নদী পানি শূন্য হয়ে পড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিশাল জনগোষ্ঠীর ওপর। আমরা যে শুধু তিস্তা নিয়ে কণ্ঠ উঁচু করেছি, এখানে থেমে থাকলে হবে না। তারা যে জলঢাকা তথা ধরলার পানি প্রত্যাহার করছে, এ কথাও আমাদের বলতে হবে। আমাদের বলতে হবে ধরলা এবং তিস্তার মধ্যবর্তী আরও অনেকগুলো নদী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই দায়ও ভারত সরকারকে নিতে হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বর্ষায় গজলডোবার সব কপাট খুলে দিলে মৌসুমী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাঙছে উত্তরের বিস্তীর্ণ জনপদ। বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। প্রতি বছর তিস্তার ভাঙনে অন্তত 1 লাখ কোটি টাকার সম্পদের ক্ষতি হচ্ছে। আর তিস্তা সংস্কার না করায় বর্ষার পানির মাত্র 8% ব্যবহার করা সম্ভব হচ্ছে। 4টি কালভার্ট আছে, এই কালভার্টগুলো বন্ধ করাতে আমাদের বাড়িঘরগুলো ভাসি গেল আমাদের এলাকার। এই বন্যার কারণে এই ফসলি আবাদি জমি সব নষ্ট, গাছ গাছার সমস্যা, আমার কোনো থাকার পথ নাই। আর কালমারি থেকে ভাঙতে ভাঙতে আমি নর সঙ্গে তার মনে আসছি, শব্দ ভাঙা দিচ্ছি, শব্দ ভাঙাতে আসি বাড়ি করছি, এবারও ভাঙবে না। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শাখা প্রশাখা সহ উপনদীগুলো সচল হবে এবং বর্ষার পানি সংরক্ষণের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা সম্ভব হবে। এই নদীটা খনন করলে আমরা ভাঙনের হাত থেকে রক্ষা পাব, আমাদের গভীরতা বাড়বে, এই অঞ্চলের জলাধারগুলো আবার উন্মুক্ত হবে, শাখা নদীগুলো উন্মুক্ত হবে, প্রাণ প্রকৃতি ফিরে পাবে, নৌ চলাচল করবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ভূরাজনৈতিক সমীকরণ চলছে, সেই প্রতিকূলতা ডিঙিয়ে প্রয়োজনীয় নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।